হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন টপিক নিয়ে আমি প্রেজেন্ট হয়েছি, সেটি হচ্ছে এই FAR-20 mg ট্যাবলেট। আমরা জানবো এই FAR-20 mg ট্যাবলেটটিকে ডাক্তারবাবুরা কোন সমস্ত পেশেন্টকে প্রেসক্রাইব করে থাকে এবং সেটিকে কে ম্যানুফ্যাকচার করে থাকে, তার ডোজ কী রয়েছে, তার সাইড ইফেক্ট কী রয়েছে, এই বিষয়গুলো জানার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তাহলে আসুন ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন। সর্বপ্রথমে আমরা জানবো যে এই FAR-20 mg ট্যাবলেট, এই মেডিসিনটিকে ডাক্তারবাবুরা কেন প্রেসক্রাইব করে থাকে। এটিকে প্রেসক্রাইব করে থাকে অনেক সময় মহিলারা প্রেগনেন্সি থাকে, সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে। তাহলে এবার আমরা জানবো যে এই মেডিসিনটি কে ম্যানুফ্যাকচার করে থাকে। এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে লুপিন কোম্পানি। তারপরে জানবো এর মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে, কি কি সার দ্বারা এই মেডিসিনটি গঠিত। এই মেডিসিনের মধ্যে রয়েছে আয়রন, ফলিক অ্যাসিড, আয়রন, জিঙ্ক, ফলিক অ্যাসিড ও ভিটামিন B12। তাহলে জানবো যে আয়রনের কাজ কি। আয়রনের কাজ হচ্ছে আপনার শরীরের মধ্যে ব্লাডের ঘাটতি থাকলে ব্লাডকে বাড়িয়ে দেয়। জিঙ্কের কাজ হচ্ছে বাচ্চা যখন গর্ভে থাকে মায়ের, সেই ক্ষেত্রে অনেক সময় বাচ্চা কি হয়ে যায়, দুর্বল হতে থাকে, কিংবা রক্ত শূন্যতা হয়ে যায়, সেই ক্ষেত্রে বাচ্চা দুর্বলের চান্স থাকে বেশি, কিংবা শরীর দুর্বল হয়ে যায় সেই পেশেন্টের, সেই ক্ষেত্রে জিঙ্ক কী করে দেয়, সেটিকে মজবুত করে শক্ত করে দেয়। এছাড়া ফলিক অ্যাসিডের কাজ হচ্ছে যে আপনার রেড ব্লাড সেলস ও অর্থাৎ রক্তর মধ্যে যে ছোট বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সকলের রেড ব্লাড সেলসের প্রয়োজন, কেননা যে রেড ব্লাড সেলসকে এই ফলিক অ্যাসিড বাড়িয়ে দেয়। এছাড়া এর মধ্যে রয়েছে ভিটামিন B12। ভিটামিন B12-এর কাজ কি? ভিটামিন B12-এর কাজ হচ্ছে যে সমস্ত কোষগুলোকে সে কী করে দেয়, সমস্ত কোষগুলোকে সে সচল করে দেয় এই ভিটামিন B12, অর্থাৎ এভরিথিং শরীরের মধ্যে যাবতীয় রকমের যে কোষ রয়েছে সেই কোষগুলোকে খুলে দেয় ভিটামিন B12। তাকে কেন্দ্র করে কি হয়ে যায়, শরীরের মধ্যে এনার্জি ফিরিয়ে নিয়ে আসে এই ভিটামিন B12। এই পেশেন্ট যখন প্রেগনেন্সি থাকে সেই ক্ষেত্রে তার খাওয়ার এনার্জি আসে না, তখন সে খাওয়ার খেতে সাহায্য করে এই ভিটামিন B12। এক কথায় বলা যায় যে এটিকে প্রেগনেন্সির জন্য খুব কার্যকারী একটি মেডিসিন। তারপরে আমরা জানবো এর ইউজ কি। বাবুরা ওই সমস্ত পেশেন্টকে প্রেসক্রাইব করে থাকে যে সমস্ত গর্ভবতী মায়েদের গর্ভ অবস্থায় তাদের রক্ত শূন্যতা হয়ে যায়, কিংবা ফলিক অ্যাসিডের কমি থাকে, ভিটামিন B12-এর কমি থাকে, সেই পেশেন্টগুলোকে সাইন এবং সিমটমস দেখে তাদেরকে এই FAR-20 mg ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকে। তারপরে আমরা জানবো আয়রনের কমি হতে গেলে যেমন তাদের ব্লাডের ঘাটতি হয়ে যায়, অনেক সময় দাঁড়িয়ে থাকলে তাকে ঝিনঝিন করে, যেন মাথা ব্যথা করে, তাকে ভালো লাগে না, অসুস্থকর লাগে। জিঙ্ক যা আপনার শরীরের মধ্যে এনার্জি এনে দেয়, তারপরে আপনার ফলিক অ্যাসিড যা রেড ব্লাড সেলসকে বাড়িয়ে দেয়, এবং ভিটামিন B12 যা অনেক সময় প্রেগনেন্সি অবস্থায় তার খাওয়ার এনার্জি আসে না, সেই ক্ষেত্রে এই ভিটামিন B12 তাতে কি করে তার খাওয়ার এনার্জি নিয়ে এনে দেয় এবং শরীরের এনার্জিকে ফিরিয়ে নিয়ে আসে এই ভিটামিন B12। তারপরে আমরা জানবো এর ডোজ কি রয়েছে। এর ডোজ হচ্ছে যদি প্রেগনেন্সি অবস্থায় পেশেন্টের অবস্থা খুব খারাপ থাকে, অর্থাৎ যদি তার রক্তশূন্যতা অতিরিক্ত থাকে, যেমন একটি নর্মাল 12 থেকে 15 যে প্রেগনেন্সি অবস্থায় থাকে, কিংবা 12 থেকে 15 থাকে, কিন্তু এর থেকে যখন হিমোগ্লোবিনের সংখ্যা কমে যায়, যদি খুব কম হয়ে থাকে, সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা দিনে 2 বার করে খাওয়ার নির্দেশ দিয়ে থাকে। এছাড়া যদি সেই নর্মাল থাকে তাহলে তাকে দিনে 1 বার নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে। তারপরে জানবো যে এই মেডিসিনের কি সাইড ইফেক্ট রয়েছে, এর কি পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এমন কোনো মেডিসিন নাই যে তার পার্শ্বপ্রতিক্রিয়া নেই, কিন্তু এরও কিছু সংখ্যক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন এই মেডিসিন খাওয়ার পরে গ্যাস, অ্যাসিডিটি হতে পারে, কিংবা পেট ভারী থাকতে পারে, কিংবা নজিয়া, বমি লাগতে পারে। এই সামথিং কিছু সাইড এফেক্টগুলো দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরেই ব্যবহার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসি পরে ভিডিও আবার দেখো।